তিনি মুখ খুললেই বিতর্ক, আবার মালা দিলেও বিতর্ক। মালা বিতর্কের হাত ধরে পুনরাবৃত্তি হলো ইতিহাসে। ৩ বছর ৪ মাস পর বাঁকুড়ার স্মৃতি ফিরল পূর্ব বর্ধমানে। ফের মূর্তিতে মালা দেওয়া নিয়ে অস্বস্তিতে পড়ল বিজেপি। রবিবাসরীয় সকালে বর্ধমান শহরে প্রচার করেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। প্রথমে প্রাতঃভ্রমণে যান বর্ধমানের মোহনবাগান মাঠে, কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে, পুজো দেন রাধাকৃষ্ণ মন্দিরে। রাজবাড়ির কাছে সোনাপট্টি এলাকায় যোগ দেন চা চর্চায়। এই পর্যন্ত ঠিকই ছিল, গোল বাঁধে সোনাপট্টির একটি মূর্তিতে মালা দেওয়ার সময়। महाराज उदय चांद अमर रहे, महाराज उदय चांद अमर रहे। কাপুর করতে গেল। মালা দেওয়ার পর নজর পড়ে নাম ফলকে, ভুল ভাঙে সকলে। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন বিজেপি প্রার্থী। বর্ধমানের মহারাজা ভেবে অন্য মূর্তিতে মালা দেওয়ায় বিজেপি প্রার্থীকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল। দিলীপবাবু মেদিনীপুর থেকে বর্ধমানে এসেছেন, ভোটে দাঁড়িয়েছেন। তিনি বর্ধমান সম্পর্কে কিছু জানেন না, বর্ধমানের ইতিহাস সম্পর্কে কিছু জানেন না। আর দিলীপবাবু আর কি বলবেন, যিনি গরুর দুধের মধ্যে সোনা পান, তিনি তো বনবিহারী কাপুরকে বর্ধমানের রাজা বলেও চালিয়ে দিতে পারেন। কিন্তু কে এই বনবিহারী কাপুর? জেলার ইতিহাসবিদরা বলছেন গলসির বাসিন্দা ওই ব্যক্তি ছিলেন রাজ পরিবারের জ্যোতিষী। রাজা আফতাব চাঁদের কোনো সন্তান না হওয়ায় তিনি বনবিহারীর ছেলে বিজয় চাঁদকে দত্তক নেন। নাবালক অবস্থায় বিজয় চাঁদের রাজ্যাভিষেক হয়। তখন এস্টেট অফিসার হিসেবে কাজ করতেন রাজার বাবা বনবিহারী। তার মৃত্যুর পর মূর্তি বসানো হয় রাজ পরিবার চত্বরে। বনবিহারী কাপুর খুব সম্মানের সাথে বিজয় চাঁদের বাবা হিসাবে রাজবাড়িতে সম্মানের সাথে তিনি থাকতেন। পরবর্তীকালে তিনি মারা গেলে তার মূর্তিও বসানো হয় রাজবাড়ির সামনে, ওয়াচ টাওয়ারের সামনে। বনবিহারী কাপুরের পুত্র হচ্ছে বিজয় চাঁদ মহাতাব, বিজয় চাঁদের পুত্র হচ্ছে উদয় চাঁদ মহাতাব। এর আগেও মূর্তি বিভ্রাটে অস্বস্তিতে পড়েছে বিজেপি। 2020 সালের 5ই নভেম্বর বঙ্গ সফরে এসে বাঁকুড়ার চতুর্দিঘি গ্রামে কুয়াবাগানে বিরসা মুন্ডা স্মরণে একটি মূর্তিতে ফুল দেন অমিত শাহ। আদিবাসী সমাজের একাংশ দাবি করে মূর্তিটি বিরসা মুন্ডার নয়, এক আদিবাসী শিকারী। 1 বছর পর 2021-এর 13ই নভেম্বর কুয়াবাগানে গিয়ে আদিবাসী আন্দোলনে নায়ককে স্মরণ করে সেই মূর্তিতেই মালা দেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক। কম যায় না শাসক দলও। মানুষের বাড়ি বাড়ি যান, তাদেরকে গিয়ে বোঝান যে 12 বছর আগে কি ছিল আর 12 বছর পরে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য কি করেছে। 12 বছর আগে ছিল এই গেট, ছিল এই আলো, ছিল ঝকঝকে রাস্তা, হসপিটাল ছিল, এত যানবাহন ছিল, কিচ্ছু ছিল না। গত 3রা জানুয়ারি বর্ধমানের কার্জন গেটের সামনে সভা করেন যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ। দাবি করেন 12 বছর আগে নাকি ছিলই না ঐতিহ্যবাহী কার্জন গেট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে তৈরি হয়েছে গেটটি। কমল কৃষ্ণদের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান।